হালেলুইয়া। খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, ঈশ্বর তার প্রেমকে প্রদর্শন করেছেন এই জগতের মানুষদের জন্য। এই জগতের মানুষ, এই জগৎ হলো পাপেতে পরিপূর্ণ এক জগৎ, যেখানে ঈশ্বর তিনি স্বর্গরাজ্যটি দেখছেন, যে পৃথিবী দেখছে, এবং তিনি বলছেন যে কেহ ধার্মিক নাই, একজনও নাই, সকলেই পাপ করেছে এবং সকলেই ঈশ্বরের গৌরবহীন হইয়াছে। কেন এই পৃথিবীতে কেউ ধার্মিক নেই, এই পৃথিবী হলো পাপেতে পরিপূর্ণ। তাই এই পাপী তাপী মানুষদেরকে ভালোবেসে ঈশ্বর তার প্রেমকে প্রদর্শন করেছেন এইভাবে তার নিজ পুত্রকে দিয়ে। আপনি কি পারবেন? আপনি কি পারবেন? এই জগতে কি কোনো পিতা আছে যে যে কোনো মানুষকে ভালোবেসে তার জন্য প্রাণকে দিতে পারে? হ্যাঁ, একটা সন্তান তার মা বাবাকে ভালোবেসে তার জীবনকে দিতে পারে। একজন প্রেমিক প্রেমিকা তাদের একে অপরকে ভালোবেসে তার প্রাণকে দিতে পারে। কিন্তু এমন কোনো মানুষ আছে যে জগতের মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবেসে তাদের জন্য প্রাণকে দিতে? কেউ নেই। ইতিহাসের বুকে কারোর নাম নেই এমন, যে একমাত্র যীশু খ্রিস্ট ছাড়া। যীশু হলো এমন এক পবিত্র ঈশ্বর, যিনি আমাদের মতো পাপী তাপী মানুষদেরকে ভালোবেসে তার নিজ প্রেমকে তিনি প্রদর্শন করেছেন, তার দেহকে ক্ষত বিক্ষত করেছেন, তার রক্তকে তিনি ঝরিয়েছেন আমাদের মতো পাপী তাপী মানুষদেরকে ভালোবেসে। খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, প্রকৃত প্রেমকে, প্রকৃত ভালোবাসাকে একবার অনুভব করার চেষ্টা করুন। যীশু তিনি এত আমাদেরকে ভালোবেসেছেন যে আমাদের ভালোবাসায় তিনি তার নিজ প্রাণকে দিয়ে দিয়েছেন। দেখুন, জগতের মানুষরা, ঈশ্বরের বাক্য হলো সত্য, এবং সেই বাক্য থেকে আমি দুটি বাক্য তুলে ধরব, যে বাক্য সাক্ষ্য দিচ্ছে যে যীশু ঈশ্বরের পুত্র এবং যীশু স্বয়ং ঈশ্বর, তিনি স্বর্গ থেকে পৃথিবীতে নেমে এসেছে এই পাপী তাপী মানুষদেরকে উদ্ধার করার জন্যে। দেখুন ঈশ্বরের বাক্য কী বলছে। যদি আমরা যোহন লিখিত সুসমাচার তার 3:16 দেখি, সেখানে ঈশ্বর বাক্য বলছে, ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একমাত্র পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু সে অনন্ত জীবন পায়। ঈশ্বর এই জগতের মানুষদেরকে এমন প্রেম করেছে। জগৎ বলতে কি? জগৎ বলতে এই পৃথিবীর মানুষদেরকে এতটাই ভালোবেসেছে যে তার কোল শূন্য করে একমাত্র পুত্রকে এই পৃথিবীকে পাঠিয়ে দিয়েছে। কারণ ঈশ্বরের অদৃশ্য রূপ হলো প্রভু যীশু, আর প্রভু যীশুকে তিনি এই পৃথিবীকে পাঠিয়েছেন যেন প্রত্যেকটি পাপী তাপী মানুষরা উদ্ধার পায়। এবং পাপী তাপী মানুষরা কিসের দ্বারা উদ্ধার পাবে? দেখুন, পাপের ক্ষমা হয় একমাত্র রক্ত দিয়ে। রক্ত সেজন ব্যতিরে কোনো দিন পাপের মোচন হয় না। যদি আমরা বাইবেলে দেখি যে আমাদের জন্য ক্রুশবিদ্ধ হয়েছে একমাত্র স্বয়ং প্রভু যীশু। যীশু একমাত্র পৃথিবীর বুকে, ইতিহাস বুকে যীশু হলো ক্রুশবিদ্ধ হয়েছে, এবং যীশু তার রক্ত দ্বারা এই পৃথিবীর প্রত্যেকটি মানুষকে শুচি, শুদ্ধ, পবিত্র করেছেন। তাই ঈশ্বর তিনি এতটাই আমাদেরকে ভালোবেসেছেন যে তার ভালোবাসা তিনি এইভাবে প্রদর্শন করেছেন। গোটা পৃথিবীর মানুষদের জন্য তিনি তার নিজ পুত্রকে এই পৃথিবীকে পাঠিয়েছে, যেন সেই পুত্রের রক্ত দ্বারা এই গোটা পৃথিবী যেন পাপমুক্ত হতে পারে। হালেলুয়া। ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন, সেই যিশুকে যে বিশ্বাস করবে সেই পরিত্রাণ পাবে, উদ্ধার পাবে। বাইবেল কি বলছে? যে কেউ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট হবে না, কিন্তু অনন্ত জীবন পাবে। যে কেউ যিশুর ওপরে বিশ্বাস করবে সে বিনষ্ট হবে না, কিন্তু সে অনন্ত জীবন পাবে। খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানের জগতের মানুষগণ, আমি আপনাদের বলি, প্রভু যিশুকে বিশ্বাস করুন। প্রভু যিশু হলো একমাত্র এই জগতের মসীহ। তিনি হলেন ঈশ্বর পুত্র, তিনি হলেন আমাদের পরিত্রাতা। আপনি তাকে বিশ্বাস করুন এবং তারপর নির্ভর করুন। দেখুন ঈশ্বর বাক্য বলছে, রোমীয় 5:8 লেখা, ঈশ্বর আমাদের প্রতি আপন প্রেম প্রদর্শন করিতেছেন, কারণ আমরা যখন পাপী ছিলাম তখন খ্রিস্ট আমাদের জন্য মরিলেন। কখন খ্রিস্ট আমাদের জন্য মরিলেন? তিনি যখন আমরা পাপী ছিলাম, আমরা পাপেতে জীবনযাপন করছিলাম, তখন খ্রিস্ট আমাদের জন্য মরিলেন, এবং তাহারই রক্ত দ্বারা এবং তাহারই ক্ষত দ্বারা আমরা সুস্থ হয়েছি। তার রক্ত দ্বারা আমরা পাপ থেকে পরিত্রাণ পেয়েছি। তাই এই পৃথিবীতে আর কেউ নেই যে পাপ থেকে পরিত্রাণ দিতে পারে, অনন্ত জীবন দিতে পারে, একমাত্র ঈশ্বর পুত্র প্রভু যীশু খ্রিস্ট। প্রভু যীশু হলো একমাত্র ঈশ্বরের অদৃশ্য রূপ। তাই প্রভু যীশুকে বিশ্বাস করুন। প্রভু যীশু পারে আপনার সমস্ত পাপের পরিত্রাণ দিতে এবং অনন্ত জীবন লাভ করাতে। তাই ঈশ্বর তিনি তার প্রেমকে এইভাবে প্রদর্শন করেছেন তার পুত্রকে বলিদান দিয়ে। তাই আপনি সেই ঈশ্বর পুত্র প্রভু যীশুকে বিশ্বাস করুন। প্রভু যীশু হলো একমাত্র জগতের পরিত্রাতা। তাই তো বাইবেল বলে, যে কেউ প্রভু যীশুতে বিশ্বাস করে সে মরলেও জীবিত থাকিবে। তাই যদি আপনি প্রভু যীশুকে বিশ্বাস করেন, তাহলে আপনি অনন্ত জীবনকে লাভ করবেন। হালেলুয়া। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুক। জয় যীশু।